এই তুই বাসর করবি আমার সাথে? করাচ্ছি আজকে তোকে বাসর। কাল নাগিনি আজকের জন্য। এই আরে কি ব্যাপার, কে তুমি? আর তোমাকে দেখে তো মনে হচ্ছে আজকে তোমার বিয়ে হয়েছে। হ্যাঁ স্যার, আজকে আমার বিয়ে হয়েছে। আমার সারাদিন আমার শরীর খুব ক্লান্ত ছিল, তাই আমি শুয়েছিলাম। হঠাৎ করে দেখি যে বাসর করে আমার স্বামী আমাকে বালিশ চাপাতে মেরে ফেলতে যাচ্ছিল, আর আমি এই মুহূর্তে আমি পালিয়ে এসে পড়েছি। কি ব্যাপার, এগুলো কি বলতেছো? তোমাকে মেরে ফেলতে চাইছিল? কি ব্যাপার, কেন এগুলো কেন? স্যার আমি জানি না আমার স্বামী আমাকে কেন মেরে ফেলতে যাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আমি। এক কাজ করো, তোমাকে যেখানে বিয়ে দেওয়া হয়েছে তুমি আমাকে সেখানে নিয়ে চলো। চলো। না স্যার, না, আমি ওখানে যাবো না। কেন? আমার স্বামী আমাকে মেরে ফেলবে স্যার। আরে কোনো ভয় নাই, আমি তো তোমার সাথে আছি, তাই না? তুমি চলো। না না স্যার, আমি যাবো তুমি যাবে না? যদি না যাও তাহলে আমার সাথে এখন থানায় চলো। থানায় চলো এখনই। চলো, নিয়ে চলো, চলো। আরে কোনো চিন্তা করো না, আমি তো তোমার পাশে আছি, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বোমা, তুমি এখানে? আপনার বাবা এখানে কেন সেটা আমি ভিতরে গিয়ে বলতেছি, চলেন। হ্যাঁ, আসেন। আসো। যাও, ভিতরে যাও। স্যার বসেন। আসো। বসো। আচ্ছা স্যার, আমি একটা জিনিস বুঝতেছি না। আমার পুত্রবধূ আপনার সাথে কিভাবে মানে দেখা হইলো? আচ্ছা, এটা তো আপনার পুত্রবধূ। হ্যাঁ স্যার, ও তো আমার পুত্রবধূ। আর কথা হইছে, ও তো আজকে বাসর করে থাকার কথা, তো আপনার সাথে দেখা হইলো কিভাবে? আপনার পুত্রবধূর সাথে আমার কথা দেখা হয়েছে সেটা আমি পরে বলি। আপনার ছেলেকে ডাকেন, আমার ছেলে কোথায়? আচ্ছা স্যার, আমার ছেলে কি কোনো অপরাধ করছে? দেখেন, আমি ভালোই ভালো বলতেছি, আপনার ছেলেকে ডাকেন। আমাকে কিন্তু অন্য ব্যবস্থা নিতে বাধ্য করেন না। আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। আশিক, আশিক। হ্যাঁ বাবা বলো। আরে কি হয়েছে? আরে আমি তো তোমার পাশে আছি, ভয় পাও না। এই ছেলে, তুমি ওখানে দাঁড়া আছো কেন? এদিকে এসো। এই ছেলে, আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি ওকে মেরে ফেলতে চাচ্ছ কেন? হ্যাঁ, আরে স্যার, আমি ওকে কেন মারতে যাবো? ও তো আমার বউ, আমি ওকে মারতে চাইনি। এই তুমি মিথ্যা কথা বলো কিসের জন্য? এই দাঁড়াও, কি ব্যাপার? তুমি কি ভালো বলে বলবে নাকি আমি অন্য পদক্ষেপ নিতে বাধ্য হবো? স্যার, ও তো আমার বউ, আর আজকে আমাদের বাসর ঘর। আমি কেন ওকে মারতে যাব? ও বলতেছে ও নাকি ওয়াশরুমে যাবে। এই ওয়াশরুমে কথা বলে ও পালিয়ে গেছে। এইসবে তো আমি কিছু জানি না। আমার কি মনে হয় জানেন স্যার, ওর অন্য কোনো রিলেশন আছে। এই ছেলে, পুলিশকে কি বোকা মনে হয়? হ্যাঁ, আমি কি বোকা? আর ওকে কি দেখে মনে হচ্ছে কি ও কি মিথ্যা কথা বলতেছে? এই ছেলে, তুমি ভালো বলে বলে দাও, তুমি ওকে মারার চেষ্টা কেন করছো? আর যদি না বলো, তোমার কোমরে রশি বেঁধে সোজা থানা নিয়ে যাবো। হ্যাঁ স্যার, আমি ওকে মারতে চাইছি। ওকে আমি মারতে চাইছি যে ওকে আমি মেরেই ফেলবো। এই বিয়াদব, তোর বাসর রাত আর এই নতুন বধুনিয়া, তুই বাসর রাইতে বউকে মাইরে বাড়াইবি? কি হয়েছে তোর? তোর সমস্যা কি? হ্যাঁ? বাবা, আমার কি সমস্যা তুমি জানতে চাও? স্যার, আপনি জানতে চান আমার কি সমস্যা? বাবা, আমার তো বোন ছিল না, মুন্নি। ও কেন আত্মহত্যা করেছিল তুমি জানো? তুমি জানো না, কিন্তু আমি জানি আমার বোন কেন আত্মহত্যা করেছিল। এই যে যে মেয়েটা এখানে বসে আছে, যাকে আমি বিয়ে করেছি, ওর ভাই আমার সেই ছোট্ট মুন্নিকে ভোগ করে গেছে। যখন আমার বোন ওর ভাইকে বলেছে যে তুমি আমাকে বিয়ে করো, কিন্তু ওর ভাই সবকিছু অস্বীকার করেছে। আমার বোনকে মরার দিকে, মৃত্যুর দিকে টেনে নিয়ে গেছে। শেষ পর্যন্ত আমার বোন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আর সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, ওর ভাই যেরকম আমার বোনকে মরতে বাধ্য করেছে, আমিও ওর বোনকে বিয়ে করে ওর বোনকে মেরে ফেলবো। আমি প্ল্যানিং করে ওকে বিয়ে করেছিলাম বাবা। ও আইসি। দেখো ভাই, একটা কথা কি, ভুল করলে ওর ভাই করছে, ও কিন্তু করে নাই। ও কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক কিন্তু তোমার স্ত্রী, তুমি তাকে মারতে পারো না। আর ভাই, আর একটা কথা মনে রাখবা, যে যে কর্ম করে সেই কর্মের ফল কিন্তু একদিন তাকে ভোগ করতেই হয়। তুমি এখন বর্তমান তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবা এবং তোমরা সুখে সাথে থাকবা। আর যদি আমি কখনো কোনো সময় শুনতে পাই
যে তুমি তার সাথে খারাপ ব্যবহার করতেছো, মানে তোমার বউর সাথে, তাহলে কিন্তু তোমাকে আমি থানায় নিয়ে যেতে বাধ্য হব। কথাটা যেন মনে থাকে। আর শোনো কি বলি, তুমি কখনো কোনো সময় যদি ফার্দার ওর সাথে খারাপ ব্যবহার করো, তাহলে কিন্তু আমি তোমাকে থানায় নিয়ে যেতে বাধ্য হব। আর শোনেন, আপনার ছেলেকে দেখে শুনে রাখবেন। আর আপনার বৌমাকে তো আমি নিয়ে আসলাম, কোনো প্রকার যাতে কোনো সমস্যা না হয় সেটা আপনি দেখবেন, ঠিক আছে? ঠিক জি আছে স্যার, আমিও বুঝতে পেরেছি স্যার যে আমি যে কাজটা করেছি আসলে সেটা ভুল করেছি। আমি ইমোশনাল হয়ে কাজটা করেছিলাম, আসলে এটা আমার করা উচিত হয়নি। ওর তো এখানে কোনো দোষ নেই, আমি ওকে নিয়ে ভালো থাকবো স্যার। শোনো, তোমার সাথে আমি যেটা করেছি আসলে অন্যায় করেছি, আমার আসলে এটা উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না না থাক, আপনি আমার কাছে মাফ চাইবেন না। আর আপনাদের বাড়িতে আমার একটু ঠাঁই দেন, আমি আর কখনো আমার বড় ভাইয়ের কাছে যাইতে চাই না, আমি তার মুখটাও দেখতে চাই না। আমাকে প্লিজ